আপনারা আসছেন। আরে বাবারে, আরে বাবারে বাবারে, আরে কথা বলতে দেন। আপনি জানাইছেন, আপনারা অনুরোধ করছেন, আমরা কোম্পানিকে জানাবো, আমরা কোম্পানিকে জানাবো যদি নেক্সট। আপনাকে সময় দিতে হবে তো। আর আপনার আসলে আশ্চর্য কথা না। আমি আপনাকে বললাম আমি কোম্পানিকে জানাবো। কোম্পানি তো দেশে নাই, তো উনি তো চিকিৎসার জন্য বাইরে গেছে। বুলুল ডাক দাও, দায়িত্বশীল বুলুল ভাই আছে এখানে। আপনারা উত্তেজিত হন কেন? আপনারা জানাইছেন, এটা আমরা করব, আমরা কোম্পানিকে জানাবো। উত্তেজিত হচ্ছেন কেন? আমরা তো মুসলমান, আমরা গরু খাই না, আমরা গরু খাই। হ্যাঁ, আশ্চর্য কথা না। আপনি থ্রেট দিচ্ছেন কেন? আমি বলছি আমি জানাবো। হ্যাঁ হ্যাঁ, এ বুলুলের রাখ দো তো। এ বাপে, 98 জন মুসলমান বসবাস করে। অতএব যারা এই গরু গোস্ত রাখে না, নবী ঝুলিয়ে রাখে, এরা মূলত মুসলমানদের বিরোধিতা করে, হিন্দুত্ববাদী কায়েম করতে চায়, ভারতের দালালি করে। এরা অখণ্ড ভারতেরও বিশ্বাসী এবং এরা ইসকনের দালাল। এজন্য আমরা স্পষ্ট বার্তা বলতে চাই যে দেশে থাকতে গেলে, বসবাস করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে গরুর গোস্ত হোটেলে রাখতে হবে। আর যদি গরু গোস্ত না রাখো তাহলে তোমার হোটেলের আগে লিখে দেয় যে হিন্দু হোটেল, আমাদের কোনো অসুবিধা নাই। তুমি মুসলমান পরিচয় দিবা, নাম মুসলমান, রেস্টুরেন্ট হোটেলের নাম মুসলমান, তুমি মুসলমান 98 জন জনগণের নাগরিক অধিকার হরণ করতেছো, খাবার রাখো না গরুর গোস্ত, তাহলে তুমি এই অধিকার হরণ করার কারণে তোমাকে কাজ করে জবাবদিহিতা করতে হবে। এদেশের 98% মুসলমানদের কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। তো আপনারা যে যেখানে আছেন শুনতে পাচ্ছেন, আজকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে সমস্ত রেস্টুরেন্ট হোটেল গরুর গোস্ত রাখে না, আপনারা তাদেরকে গরুর গোস্ত আন্তরিকভাবে বোঝায় রাখানোর ব্যবস্থা করবেন। না হলে আপনার আইনের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে, দেশের যে আইন রয়েছে সেটার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে আপনারা যাবেন। আমি তো ডাক দিতেছি, আচ্ছা ডাক দিতেছি তোর ভাই ডাক দিতেছি। আরে ভাই আমি তো চাই আমরা আমরা তো অস্বীকার করার কিছু। ওনারা এগুলো করতেছে কেন? এটা ভাই মুরব্বী, আমি অমুসলিম, আমি মুসলিমের সন্তান। হ্যাঁ, না না, কেন কারো ওপেনিং থেকে হচ্ছে কেন আদেশ? কেন এটা প্রাইভেট পজিশন, কারো আদেশ মানবে কেন? আরে না, এটা উদ্বোধন থেকে 78 সাল থেকে বিক্রি করে না। আপনি কারকে ইয়া করবে কেন? 78 সাল ওই যে মাদন কথা বলেন, ওই যে